আমাদের তো আসলে তোমরা কি ছোটবেলায় যখন মায়ের পেট থেকে জন্মগ্রহণ করেছো তখন থেকে কি তোমরা পড়ালেখা করবো না, বড় হলে খারাপ হবে, বড় হলে এটা কি চিন্তা করে এসেছিলা নাকি? তাহলে কেন খারাপ হলা? তোমাকে খারাপটা করলো কে? তুমি তো খারাপ কি জিনিস এটা বুঝতা না, ভালো কি জিনিস এটা বুঝতা না। তাহলে তুমি ভালোটা কোথা থেকে শিখলা আর খারাপটা কোথা থেকে শিখলা? তুমি এখন মনের পরিবর্তনটা কখন ঘটবে? তুমি কখন উদ্যোগী হবে, কখন স্বপ্নের পথে হাঁটবে? যখন তোমার ভিতরে ওই স্বপ্নটাই তুমি নিজে লীন হতে পারবে। স্বপ্ন দেখা আর স্বপ্নে লীন হওয়া দুইটা কিন্তু দুই রকম, কথা বুঝছো? তো লীন যদি হতে পারো তাহলে ইনশাল্লাহ তুমি ওই পথে আগানোর জন্য যত রকম প্রসেসিং সব তুমি অ্যাপ্লাই করার চেষ্টা করবে এবং সেই পথে হাঁটবা। আর যখন তুমি লীন হতে পারবা না তখন তোমার ছোটখাটো সমস্যা তোমার এক্সকিউজ হিসাবে দাঁড়াবে। অল্প কিছু সমস্যা মনে হবে যে না, আর পড়ালেখা করার প্রয়োজন নেই, ঠিক আছে? এই জন্য পড়ার টেবিলে এই শীতের ভিতরে বসার জন্য যেটা করতে হবে সেটা হলো প্রথম হিসেব যে আমি এই পথে এসেছি, আমি অ্যাডমিশনে যাব, সরকারিভাবে নার্সিং পড়ব। তাহলে করতে হবে কি তোমাকে অবশ্যই এই স্বপ্নের পিছনে লীন হতে হবে। মানে মস্তিষ্কে যেমন থাকবে প্র্যাকটিক্যাল তেমন থাকবে, ঠিক আছে? মস্তিষ্কে যদি থাকে আর প্র্যাকটিক্যালে যদি না থাকে তাহলে সেই কাজে তুমি সফল হবে না। আর প্র্যাকটিক্যালে যদি থাকে মস্তিষ্কে যদি না থাকে তাহলে গাধার মতো খাটার সামিল হবে। এজন্য মস্তিষ্কেও থাকবে প্র্যাকটিক্যালেও থাকবে, এটা মাথায় রাখতে হবে। আর আরেকটা বিষয় হলো যে নিজের জায়গা থেকে সব সময় একটু নিজেকে রিয়েলাইজ করা, মানে যেটাকে বলে আত্মসমালোচনা করা। প্রতিদিন রাত্রিবেলায় ঘুমানোর আগে একটু আত্মসমালোচনা করবা। কারণ মানুষ রাত্রে কেন ভাবার কথা বলছি, কারণ প্রত্যেকটা মানুষ কিন্তু রাত্রিবেলায় যখন ঘুমাইতে যায় তখন অবশ্যই সে নর্মাল থাকে, তার ভিতরে অনেক রকম ভয়ভীতি কাজ করে। কারণ তার চোখের সামনে যত দৃশ্যমান বস্তু রয়েছে সেগুলো রাত্রিবেলায় কিন্তু আর থাকে না, শুধু অন্ধকার থাকে। তখন ওই নিজের খারাপ দিক ভালো দিক চোখে ফুটে ওঠে, ঠিক আছে? মস্তিষ্কে জেগে যায়। এজন্য ওই রাত্রিবেলায় নিজেকে নিয়ে একটু রিয়েলাইজ করবা যে আসলে আমি সঠিক আছি কি আমি বেঠিক আছি, আমি ভালো করছি না আমি খারাপ করছি। তাহলেই পড়ার টেবিল তোমার সম্ভব। তোমার ঘুম আসা কখনোই সম্ভব না যদি তুমি এটাকে একবার চিন্তা করতে পারো যে অ্যাকচুয়ালি আমি এখানে পড়তে এসেছি নার্সিং অ্যাডমিশন দেবো বলে, তাহলে আমি কি এই পরিমাণ পড়ছি কিনা। যদি না পড়ি তাহলে উঠে আবার পড়তে বসতে হবে। মানে জ্বালাটা তখনই ধরবে যখন তুমি আত্মসমালোচনাটা রাখবা তোমার কাছে। তোমার কাছে যদি আত্মসমালোচনা যদি না থাকে, কি বললাম বলো, আত্মসমালোচনাটা তোমার ভিতর থাকতে হবে নিজেকে নিয়ে। তাহলে দেখবা যে তুমি তোমার সঠিক পথটা আল্লাহ তাআলার ইচ্ছা পেয়ে যাবা। আর আত্মসমালোচনা যদি তোমার নিজের কাছে নিজেকে নিয়ে না করতে পারো তাহলে সঠিক পথ পাওয়া অনেক কঠিন। যদিও কেউ সঠিক পথ তোমাকে দেখায় তাহলে সেই সঠিক পথে হাঁটা কঠিন। কারণ বাইরে থেকে কোনো কিছু চাপাই দিয়ে কাউকে কখনো সরিয়ে নেওয়া অনেক কঠিন হয়। বাইরে থেকে চাপিয়ে দিয়ে সেই কাজটি করিয়ে নেওয়া অনেক কঠিন হয়। এজন্য ভিতর থেকে যদি উদ্যোগী হয়ে ভিতর থেকে যদি বুঝে ওই রাস্তাটাকে পছন্দ করে ওই রাস্তা বরাবর হাঁটতে পারো তাহলে দেখবা যে তুমি ভালো করছো, তখন তোমার ঘুম আসবে না। এখন এই স্বপ্নটা বা এই আশাটা তোমার মনের ভিতরে যেমন থাকবে বাস্তবিকভাবে চিন্তা করে ফেলতে হবে, বাস্তবিকভাবে। তাহলে ওই ওই যে চিন্তাটা তোমার পিছু পিছু ধাওয়া করবে সবসময়। আর ওই চিন্তাটা যদি তোমার মনের ভিতর না থাকে তাহলে এখন পড়বা, আর একটু পরে আবার দেখা গেল একটু কাজ বেঁধে গেছে আর পড়বা না, এটাই স্বাভাবিক। অলসতা অলসতা সবসময় তোমার পিছু পিছু থাকবে। আর যখনই তুমি ওই স্বপ্নটা এবং প্র্যাকটিক্যালি কি কি করতে পারবা আগামীতে, ওই ওই পর্যন্ত পৌঁছালে কি কি উপকৃত কি কি বিষয়ে তুমি উপকার পাবা, এটা যদি মনের ভিতরে একটু ফিল করতে পারো তাহলে দেখবে আল্লাহর রহমতে তুমি ভালো করছো। আর ওটা যদি তুমি ফিল না করতে পারো তুমি ভালো করবে না, ঠিক আছে? এখন বলতে পারো যে ধসটা কোথায়। মানে আমরা আমাদের আমাদের তো আসলে তোমরা কি ছোটবেলায় যখন মায়ের পেট থেকে জন্মগ্রহণ করেছো তখন থেকে কি তোমরা পড়ালেখা করবো না, বড় হলে খারাপ হবে, বড় হলে এটা কি চিন্তা করে এসেছিলা নাকি? তাহলে কেন খারাপ হলা? তোমাকে খারাপটা করলো কে? তুমি তো খারাপ কি জিনিস এটা বুঝতা না, ভালো কি জিনিস এটা বুঝতা না। তাহলে তুমি ভালোটা কোথা থেকে শিখলা আর খারাপটা কোথা থেকে শিখলা? তুমি পারিপার্শ্বিক জায়গা থেকে শিখেছো, তাই না? ভূমিষ্ঠ হওয়ার পরে পারিপার্শ্বিক যে বিষয়টা আছে
পরিবার, পারিপার্শ্বিক, সামাজিক, এই যে বিষয়গুলো তুমি যেগুলো নিয়ে চলো আর কি, আসা যাওয়া করো, এখান থেকে তো তুমি শিখেছো। তাহলে এখানে যদি সবগুলো ভালো হতো, পারিপার্শ্বিক সিচুয়েশন যদি সবগুলো ভালো হতো, তাহলে তুমি ভালোটাকেই শিখতা, ভালোটাই প্র্যাকটিস করতা। বুঝো নাই? তাহলে এখানে খারাপটা পুশ করেছে কেউ না কেউ, এই খারাপ বিষয়টা আলোচনা হয়েছে, তারপরে তুমি সেটা শিখেছো নাকি? তাহলে আমাদের এই পথ থেকে বের হতে হলে যেটা করতে হবে,